বন্ধুরা ভালো আছেন? নমস্কার, আমি নিরুপমা কিচেন ব্লগ ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন রান্না করব আর লোটে মাছের চচ্চড়ি করব। তো কিভাবে করছি দেখুন। আমি প্রথমে লোটে মাছের চচ্চড়িটা করে নেবো, তারপর আমার দিদি মাটনটা করবে। দেখুন, প্রথমে আমি পাকাটা ধরিয়ে নেব। পঁচিশটা লাইক করে একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। দিদির ছেলে খুব দুষ্টু। সব কিছু পিকু তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে আগুনটা খুব জোরে যাচ্ছে, জোরে জন্য বসো কি মশলা আছে আমি কিছুই বুঝি না। বলতে আবার এতে কি মশলা আমি কিছুই বুঝি না, কি মশলা। টমেটো আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা ধনে আর শুকনো লঙ্কা বাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে বেশি দিলে হবে না, লোটে মাছ তো সেইটার জন্য। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা কোনোদিন এইরকম করে খেয়েছেন কি আমি জানি না, তবে এইভাবে করে লোটে মাছ এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, একটা ভাত খাওয়া হয়ে যাবে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। জল দিয়ে দিলাম, কালারটা আসেনি, একটু হলুদ দিতে হবে। আমি এবার লোটে মাছটা ঢেলে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। কতটা কি হলো, কি করছো? জল টল ফেলে এখানে সে কাদা, জল টল ফেলে কি করেছি? অপ্রদীপ করে যায় তো, ওর মা কিছু বলবে না। ভয় পাস না।
আবার শুনবে তো ভালো। এই যে। ভালোই বেরিয়ে গেছে তরকারি। মাখা মাখা টাইপের করে আমি নামিয়ে নেব। সব সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। চচ্চড়ি হয়ে যাচ্ছে। আমি একটু চেখে দেখে নিই কেমন হয়েছে। খুব সুন্দর। এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। চচ্চড়ি টাইপের হয়ে গেছে অনেকটা। বন্ধুরা এই রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা আমি এখানে শেষ করলাম। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে মাটন রান্না দেখাবো বলেছিলাম, এই ভিডিওটা এই অবধি স্টপ করলাম। আমি মাটন রান্নাটা আর একটা ভিডিওতে করে দেখাবো। এইখানে আমি স্টপ করলাম।